শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? সত্যি অসাধারণ হয় খেতে এই শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন তাহলে ভাপা পিঠার রেসিপি শেয়ার করি আজকে। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, এটা ভিজিয়ে রেখে গুঁড়া করে নেওয়া ব্লেন্ডারে। এবং এই চালের গুঁড়িটা আমি পানি দিয়ে একটু মাখিয়ে নিব। গুঁড়িটা আগের থেকে ভেজা আছে, সেজন্য পানির পরিমাণটা কম লাগবে। এভাবে সেদ্ধ চালের গুঁড়া তৈরি করলে এই চালের গুঁড়াগুলো চালনি দিয়ে চালা লাগে না, এমনি এটা ঝরঝরে হয়। দেখে বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিব যে এটা চালনি দিয়ে চালা ছাড়া অনেক সুন্দর হয় পিঠাটা। ভালোভাবে আমি একটু পানি দিয়ে মাখিয়ে নিব, যতটুকু পরিমাণ পানি আমরা তো সবাই জানি এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হয়। আমি দেখিয়ে দেব কতটুকু পরিমাণ পানি দেওয়া লাগবে। এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ লবণ, পরিমাণ মতো মানে স্বাদ মতো, যে যেমন লবণটা খেতে পছন্দ করে, আমার স্বাদ মতো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতো আরেকটু পানি দিব আমি, আর একটু লাগবে। দিয়ে আবারও ভালো মতো আমি মাখিয়ে নিব। যখন দেখবেন যে ময়দাটা এভাবে দলা পেকে আসছে, তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। আর সিদ্ধ চালের গুঁড়িটা দলা পেকে থাকে, এই সেদ্ধ চালের গুঁড়িটাতে কোনো পরিমাণ দলা থাকে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং পিঠাটা খেতে অনেক সুন্দর হয়। আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি পিঠাটা বানানোর জন্য, সেটা ভিজিয়ে নিতে হবে। আমি ভিজিয়ে নিচ্ছি। এভাবে প্রতিবার পিঠা বানানোর পরে ভিজিয়ে নিতে হয়। আমি দেখিয়ে দিলাম, প্রতিবার একটা করে পিঠা ওঠার পরে কাপড়টা ভিজিয়ে নিতে হবে। অবশ্যই কাপড়টা পাতলা হতে হবে। এবার পিঠা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, পিঠাগুলো আমি মাটির পাত্র তৈরি করে নিব। আপনারা যার যেমন ইচ্ছা বাটিতে কিংবা গ্লাসে তৈরি করে নিতে পারবেন, কিংবা কাপে, যার যেমন ইচ্ছা। এবং দেখতে পারেন আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব গুড়, খেজুরের গুড়। খেজুরের গুড়টা পরিমাণ মতো ইউজ করবেন, যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টিটা। আমি আমার পছন্দ মতো অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি নারকেল। নারকেলটা দিলে পিঠাটা খেতে মজা লাগে। অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার স্বাদটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো নারকেলটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি আবারও এখানে সেই চালের গুঁড়িটা ব্যবহার করব। চালের গুঁড়াটা দিয়ে আমি সেই নারকেলের গুড়টা ঢেকে দিতে হবে এবং চেপে চেপে ভালোভাবে সমান করে নিতে হবে। দেখেই বুঝে নিতে হবে, এটা এখানে বলে দেওয়ার কিছুই নেই, আমি দেখিয়ে দিলাম, দেখেই বুঝে নেবেন। এরপর সে ভিজিয়ে রেখেছিলাম পাতলা কাপড়টা, সেটার উপরে দিয়ে দিব। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ব্যবহার করছি। কাপড়টা প্রথমে আমি সেই মাটির ঢাকনার উপরে দিয়ে দিয়েছি এবং পুরাটা কাভার করে নিব। দেখে বুঝতে পারছেন, আমি দেখিয়ে দিলাম। এবং এই অবস্থায় চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম পানি ভর্তি করে। সেই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে 2-3টা বাড়ি দিলে, এভাবে দিলে সুন্দরভাবে পিঠাটা ছেড়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা ঢেকে দিব। কাপড়টা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, পিঠাটা পুরোটা কভার করে নিতে হবে। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে, একটা ঢাকনা দিয়ে, যে কোনো একটা ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 মিনিট পরে উঠিয়ে নিলাম। এবার আমি চেক করে নিব পিঠাটা হয়েছে কিনা। যেহেতু প্রথম পিঠা, সেহেতু একটু চেক করে নিচ্ছি। চেক করে নিব আমি। পিঠাটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আর অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি উঠিয়ে নিব। যেহেতু অনেক গরম, একটা কাপড় দিয়ে আমি একটা চামচের মাধ্যমে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি উঠিয়ে নিয়েছি। আর পানিটা অবশ্যই ফুটন্ত পানিতে দিতে হবে। আমি আবারও একটা বসিয়ে দিলাম। এই হাঁড়িটা দোকান থেকে কিনে আনা, এভাবে এইরকম হাঁড়ি 3টা মোল্ডেরও পাওয়া যায়, আবার একটাও পাওয়া যায়। আমি একটা করে ব্যবহার করছি। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও পিঠাটা উঠিয়ে নিলাম। পিঠার সাইজ বুঝে টাইম লাগবে। আমার পিঠাটা যেহেতু ছোটো সাইজ তৈরি করেছি, তাই 1.5 মিনিট মধ্যে হয়ে গেছে। বড় হলে 2 থেকে 3 মিনিট লাগতে পারে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ হয়েছে। শীতের সকালে এরকম গরম গরম পিঠা হলে দারুণ লাগে, তাই না বন্ধুরা? খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে। দেখেই বুঝতে পারছেন পিঠাটা কেমন হয়েছে। এবার আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি থালে উঠিয়ে পরিবেশন করে। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আশা করছি অনেক সহজভাবে আপনাদের মাঝে তৈরি করে দেখিয়েছি, সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।